হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে সপ্তম অধ্যায় অর্থনৈতিক ও জীবনযাত্রা, এই অধ্যায় থেকে আজকে আমি 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আজকের প্রথম প্রশ্ন 2 নম্বরের, মহাজন পদগুলির অর্থনৈতিক কৃষির গুরুত্ব কী ছিল? মহাজন পদগুলির অর্থনীতিতে কৃষি ছিল প্রধান ভিত্তি। এই সময় শালি ধান, ইক্ষু, সর্ষে ইত্যাদি ফসলের চাষ হতো। কৃষির উন্নতির ফলে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হয়, যা নগরায়ন এবং বাণিজ্যের প্রসারে সাহায্য করেছিল। পরের প্রশ্ন আছে, কারসাপন কি? কারসাপন ছিল মহাজন পদের যুগে ব্যবহৃত একটা রৌপ্য মুদ্রা। এই মুদ্রার একপাশে একটি বিশেষ প্রতীক খোদাই করা থাকতো এবং অন্য দিকটি ফাঁকা থাকতো। বাণিজ্যের ক্ষেত্রে এটি বিনিময়ের প্রধান মাধ্যম ছিল। এর পরের প্রশ্ন আছে, দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝানো হয়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পর উত্তর ভারতের যে শহরগুলির বিকাশ ঘটেছিল তাকে দ্বিতীয় নগরায়ন বলা হয়। কৃষির উন্নতি, বাণিজ্যের প্রসার এবং লোহার ব্যবহারের বৃদ্ধি এই নগরায়নের প্রধান কারণ ছিল। পাটলিপুত্র, রাজগৃহ, তক্ষশিলা এই সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ নগর ছিল। এরপরে কোশ্চেন আছে, কালো চকচকে মাটির পাত্র কি জন্য বিখ্যাত? উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র ছিল মহাজন পদ যুগের একটি বিশেষ ধরনের মৃৎপাত্র। এই পাত্রগুলি সাধারণত খুব মসৃণ, চকচকে কালো রঙের হতো এবং এগুলি ধনী বা অভিজাত মানুষেরা ব্যবহার করত। এর শিল্পগুণ তৎকালীন কারিগরি দক্ষতার পরিচয় বহন করে। এর পরের প্রশ্ন আছে, মৌর্য আমলের গুপ্তচরদের কাজ কি ছিল? মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা রাজা বা সম্রাটের জন্য বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করত। এছাড়া তারা বিদ্রোহ বা ষড়যন্ত্রের খবর ও রাজাকে জানাতো এবং কর্মচারীদের কার্যকলাপের উপর নজর রাখত। নেক্সট কোশ্চেন আছে, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে রাজারা বা সামন্তরা ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে যে করমুক্ত জমি দান করত তাকে অগ্রহার বলা হতো। এই জমির উপর রাজার কোনো অধিকার থাকতো না এবং গ্রহীতাই জমির সমস্ত ফল ভোগ করত। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে। পরের কোশ্চেন আছে, শ্রীধন কি ছিল? প্রাচীন ভারতের নারীরা বিবাহের সময় পিতা বা স্বামীর কাছ থেকে যে সম্পত্তি বা অর্থ পেত তাকে শ্রীধন বলা হতো। এই সম্পদের উপর নারীর নিজস্ব অধিকার থাকত এবং সাধারণত স্বামী বা পরিবারের অন্য সদস্যদের ওপর কোনো দাবি থাকতো না। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচের 2টি ব্যবস্থার নাম লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশে কৃষির জন্য জলসেচ ব্যবস্থা ছিল গুরুত্বপূর্ণ। এর 2টি প্রধান ব্যবস্থা হলো, এক হচ্ছে কূপ বা কুয়ো, আর 2 হচ্ছে হ্রদ বা জলধারা। পরের প্রশ্ন আছে, মেগাস্তিনিসের চোখে ভারতীয় সমাজ কেমন ছিল? গ্রিক দূত মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে ভারতীয় সমাজের বর্ণনা দিয়েছেন। তার মতে ভারতীয় সমাজ 7টি শ্রেণীতে বিভক্ত ছিল। তিনি দেখেছিলেন ভারতীয়দের মধ্যে দাসপ্রথা ছিল না এবং তারা সাধারণত সৎ ও শান্তিপ্রিয় ছিল। এর পরের প্রশ্ন আছে, সংঘ বা গিল্ড কি? প্রাচীন ভারতে একই পেশার কারিগর বা ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে সংগঠন তৈরি করত তাকে সংঘ বা গিল্ড বলা হতো। এই সংঘগুলি তাদের সদস্যদের পেশার মান, দাম এবং নৈতিকতা নিয়ন্ত্রণ করত। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর। তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করে নাও। এরপরে কিছু বড় প্রশ্ন 4 বা 5 নম্বরের আসতে পারে এই অধ্যায় থেকে। তো ভিডিওটি শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের কাছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। লং কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, মৌর্য ও কুষাণ আমলে মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্য ও বিনোদনের বিবরণ দাও। মৌর্য আমলের
পোশাক পরিচ্ছদ ছিল পুরুষ ও নারী উভয়ের পোশাকে সুতির ব্যবহার ছিল। পোশাক ছিল সাধারণত দু টুকরোর, একটি কোমরের নিচে জড়িয়ে পড়া নাভি বা ধুতির মতো এবং অন্যটি দেহের উপরের অংশে ব্যবহৃত চাদর। মাথায় পাগড়ি এবং অলংকার পরার চল ছিল। এরপর মৌর্য আমলের খাদ্য হিসাবে ভাত, যব ও গম প্রধান ছিল। এছাড়া মাংস, মাছ, দুধ ও দুগ্ধ জাতীয় খাবারও ছিল প্রচলিত। মেগাস্তিনিসের বিবরণ অনুযায়ী উৎসবের দিন ছাড়া সাধারণ মানুষ মদ পান করত না। এরপর বিনোদন, নাচ, গান, শিকার এবং কুস্তি ছিল প্রধান বিনোদন। এছাড়া পশুদের লড়াইও দেখার চল ছিল। এরপর কুষাণ আমলে পোশাক পরিচ্ছদ ছিল। কুষাণ আমলে পোশাকে মধ্য এশীয় প্রভাব দেখা যায়। পুরুষেরা টুপি, লম্বা জামা এবং পায়জামার মতো পোশাক পরত। চামড়ার তৈরি জুতো পরারও চল ছিল। নারীরা সুতির শাড়ি ও ব্লাউজ ব্যবহার করত। কুষাণ আমলের খাদ্য ছিল, এই সময় গম, যব ও ধান ছিল প্রধান শস্য। দুধ, মাংস ইত্যাদিও ছিল এই খাদ্য তালিকায়। এর বিনোদন, পাশা খেলা, নাচের অনুষ্ঠান এবং ঘোড়া দৌড় ছিল এই সময় জনপ্রিয় বিনোদন। এর পরের প্রশ্ন আছে, গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল, এক নম্বর হচ্ছে কৃষি ও ভূমির ব্যবস্থা। অর্থনীতিতে কৃষির গুরুত্ব ছিল অপরিসীম। ধান, গম, আখ, সর্ষে ইত্যাদি প্রধান ফসল ছিল। এই সময় অগ্রহার ব্যবস্থার মাধ্যমে ব্রাহ্মণ ও মন্দিরগুলিকে করমুক্ত জমি দান করা হতো, যা সামন্ততন্ত্রের জন্ম দেয় এবং কৃষির উপর রাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ কিছুটা কমায়। এরপরে শিল্প ও কারিগরি উৎপাদন ছিল উন্নত। বস্ত্র শিল্প ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া ধাতু শিল্প, হাতির দাঁতের কাজ, মৃৎশিল্প এবং রত্ন পাথরের কাজও ছিল প্রচলিত। কারিগর ও ব্যবসায়ীরা সংঘ বা গিল্ডের মাধ্যমে সংগঠিত ছিল। এরপরে বাণিজ্য ও নগর। এই সময় আভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় বাণিজ্যই প্রচলিত ছিল। তাম্রলিপ্ত, ভৃগুকচ্ছ, সোপারা ছিল প্রধান বন্দর। তবে গুপ্ত পরবর্তী যুগে বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা হ্রাস দেখা যায়, যার ফলে অনেক শহরের পতনও ঘটে এবং অর্থনৈতিক কৃষি নির্ভর হয়ে পড়ে। নেক্সট পয়েন্ট আছে, গুপ্ত যুগে সোনা ও রূপার মুদ্রার প্রচুর পরিমাণে চালু হয়েছিল। এই মুদ্রাগুলি অর্থনীতির সমৃদ্ধি নির্দেশ করে। তবে গুপ্ত পরবর্তী যুগে সোনার মুদ্রার প্রচলন কমে যায় এবং তামার মুদ্রার ব্যবহার বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও যখনই পোস্ট করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।